এক জঙ্গলে থাকতো একটা টুনি। সেখানে টুনির কোনো ঘর ছিল না। তাই টুনি ভাবলো একটা ঘর বানাবে। তাই সে খড়কুটো জোগাড় করতে জঙ্গলে গেল। সেখানে সে একটা গাছের নিচে একটা দড়ি পড়ে থাকতে দেখলো। সে সেই দড়িটা আনতে যাওয়ার সময় একটা সাপ সেখানে চলে আসে। টুনি দড়ি আনতে গেলে সাপ তাকে ভয় দেখায় আর বলে সে টুনিকে খেয়ে নেবে। এই শুনে টুনি খুব ভয় পেয়ে যায়। তখন সে কি করবে বুঝতে না পেরে একটা ফোন দিয়ে আটে। সে তখন জোরে জোরে তার বন্ধু টুনাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর টুনা তার আওয়াজ শুনে সেখানে চলে আসে আর একটা লাঠি নিয়ে সাপকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর তারা দুজনে সেখান থেকে সেই দড়ি নিয়ে একটা গাছে চলে যায় ঘর বাঁধতে। কিন্তু সেখানেও ঘটে এক বিপত্তি। টুনি আর টুনা সেই দড়ি নিয়ে একটা গাছের উপর গিয়ে বসলো সেখানে ঘর বানাবে বলে। কিন্তু তারা দেখলো সেখানে আগে থেকেই একটা বড় পাখি বসে আছে। টুনি তাকে জিজ্ঞাসা করলে সে পাখি বলে সে সেই গাছে ঘর বাঁধবে। সেই শুনে টুনি আশেপাশের গাছে লক্ষ্য করতে থাকে, কিন্তু একটাও গাছ ফাঁকা থাকে না। সেখানে অনেক পাখির বাসা আগে থেকেই ছিল। তাই টুনি রেগে গিয়ে সেই বড় পাখির সঙ্গে ঝগড়া করতে লাগলো। তখন ওই পাখিও রেগে যায় আর বলে টুনিকে মেরে ফেলবে। এই শুনে টুনি আর টোনা ভয় পেয়ে যায়। তখন টুনি একটা ফোন দিয়ে আটে আর ওই বড় পাখিকে বলে তারা একটা খেলা খেলবে। সেই খেলায় যে জিতবে সেই ওই গাছে ঘর বানাবে। টুনি বুদ্ধি করে একটা চাল চাললো আর ওই বড় পাখিকে বলল যে আগে এই গাছে বাসা বাঁধতে পারবে সেই ওই গাছে থাকবে। এই শুনে বড় পাখি রাজি হয়ে গেল। তখনই টুনি আর টুনা দুজনে মিলে একসাথে একটা সুন্দর বাড়ি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললো। কিন্তু বড় পাখির ঘর তৈরি করতে অনেক সময় লেগে গেল। ফলে কথা অনুযায়ী এখন ওই গাছে টুনি থাকবে। তাহলে বড় পাখি কোথায় থাকবে, কি হবে তার? টুনি থাকার জন্য জায়গা পেয়ে গেলেও অনেক খোঁজার পরেও বড় পাখি কোনো জায়গা খুঁজে পায় না। তাই বড় পাখির এই দশা দেখে টুনি আর টুনা খুবই দুঃখী হয়ে যায়। তারা অনেক ভাবতে থাকে কি করা যায়। তখন টুনির মাথায় একটা বুদ্ধি আসে আর টুনি ওই বড় পাখিকে তাদের গাছেই থাকতে বলে। এই শুনে বড় পাখি খুব খুশি হয়ে যায় আর তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।